ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون পয়গম্বর বলেন ওই বান্দা যখন মরণের কাছাকাছি চলে আসবে ফেরেশতারা এসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এরপর আল্লাহ তাআলার উপর ইস্তিকামত রয়েছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে ওই ব্যক্তির বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তুমি কোনো ভয় করো না, কোনো টেনশন নিও না, কোনো চিন্তা করো না, তুমি মরতে বাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে বাকি রাখবে না। সুবহানাল্লাহ। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, টেনশন চিন্তা লাগবে না। কেমন? দুনিয়ারও টেনশন নাই গোলাম, দুনিয়াতে তুমি সন্তান হারায়া যাইবা, মা হারায়া যাইবা, সন্তানরা তোমার জন্য কাঁদবে, বিবি তোমার জন্য দুনিয়াতে কাঁদবে, তোমার ওই জন্য টেনশন করা লাগবে না রে যুবক। ও বৃদ্ধ বাবা, তোমার ওই জন্য কিন্তু টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ গোলাম তুমি টেনশন করো না, দুনিয়াতে আমি আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার হয়ে গেলাম। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ, আর শুনিয়া নাও জান্নাতের সুসংবাদ তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সময় পড়ি বলেন? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি কোথা থেকে? মাটি থেকে। এবং আমরা যে বেঁচে আছি যে জিনিস বস্তু খেয়ে, এটাও মাটি থেকে। বলেন কি থেকে? আসমানে কি ফল ধরে? পানিতে ফল ধরে? ফল ধরে কোথায়? জমিনে। ধান রোপণ করেন, এটা কোথায়? মাটিতে না আসমানে? মাটিতে। তাহলে মাটি থেকে উৎপাদিত ফসল ফলাদি, শাক সবজি সব কিছু মাটি থেকে। আর আমাদের দেহ গঠন এটাও মাটি থেকে। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চান, আদম সন্তান বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। কোত্থেকে? এজন্য বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, এবং তোমাদেরকে এই মাটির মধ্যেই আমি আল্লাহ তাআলার হুকুমে আসতে হবে। সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকেই আবার পুনরাবর্তন করব। সুবহানাল্লাহ। এজন্য মাটি থেকে সৃষ্টি তুমি, মাটি থেকে সৃষ্টি তুমি, মাটিতেই যাবে, মাটি থেকে উঠবে তুমি কিয়ামতের মাটি। ঠিক না? মাটি থেকে উঠতে হবে কোথায়? কিয়ামতের মাঠে। কিয়ামত এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বিশ্বাস করার নাম কি বলেন? ঈমানের তাকাজায় কিয়ামতকে বিশ্বাস করা লাগবে। কোন ব্যক্তি যদি কিয়ামতকে বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? যদি মনে করে এই দুনিয়ায় শেষ, পরকাল বলতে কোনো কিছু নাই, ঈমান থাকবে? বলেন থাকবে। এজন্য কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন বিচার হবে, এটাও বিশ্বাস করা লাগবে।
কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এটাও কি বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 দলে বিভক্ত করে হিসাব নিকাশ করবেন। কয় দলে? 4 দলে। আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 4 দলে বিভক্ত করে হিসাব করবেন। কয় দলে? একটু খুব মনোযোগ সহকারে শুনবেন, ভূমিকাটা আগে শুনবেন খুব মনোযোগ সহকারে। 4টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দলে বিভক্ত করে হিসাব করবেন। 1 নম্বর দল, যেই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কোন হিসাবে? বিনা হিসাবে, হিসাব দরকার নাই, বিনা হিসাবে জান্নাত। ওই দলটা কারা? বিনা হিসাবে জান্নাত, ওই দলটা কারা? নবী রাসূল। হ্যাঁ, এটাই তো প্রশ্ন আসে, যেহেতু নবী রাসূলরা গুনাহ করে না, মাসুম, তারা তো যাবেই। উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। কিসের মধ্য থেকে? উম্মতের মধ্য থেকে। উম্মত গুনাহ করে, উম্মত কি করে? উম্মতের গুনাহ আছে না নাই? রাসূল বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, প্রত্যেক মানুষ গুনাহ করে, গুনাহগার। প্রত্যেক মানুষ গুনাহ করে, গুনাহগার। তাহলে এই মানুষগুলা যে বিনা হিসেবে জান্নাতে যাবে, ওই মানুষগুলা আমল নামায় কোনো গুনাহ থাকতে পারবে? তাহলে ওই দলটা কারা? 70,000 মানুষকে যে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, ওই দলটার পরিচয় জানতে মন চাই কিনা বলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দলটা হলো তারা যারা দুনিয়াতে আসার পর গুনাহ করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে। কি করেছে বলেন? তাহলে নবী রাসূল থেকে আলাদা হয়ে উম্মতের মধ্যে পাইতেছি যে ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তির আমলনামায় কি থাকবে না? বলেন কি থাকবে না? গুনাহ থাকবে না। তো যখন গুনাহ থাকবে না, তখন ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে মানুষটা জান্নাতে যাবে, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার কি পদ্ধতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হবে, ওই ব্যক্তিকে 4 পুরস্কারে পুরস্কৃত করবে। কয় পুরস্কারে? এর আগে বলেছিলাম, মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে 4 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 4 দলে বিভক্ত। একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, আরেক দল মানুষকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। দল হলো কয়টা? আরেক দল মানুষের হিসাব হবে, কিন্তু হিসাবটা হবে সহজ। হিসাব হবে, হিসাব কি বলেন? আরেক দল মানুষের হিসাব হবে, কিন্তু হিসাব হবে কঠিন। হিসাব হবে কি? তাহলে দল হলো কয়টা? এখন প্রথম যে আলোচনা চলতেছে সেটা হলো প্রথম দল, যেই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে যে জান্নাত দিবেন, এই মানুষগুলার মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার মানুষ? এই মানুষগুলার গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর তওবা করবে। তওবা করার পর ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন গোলাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিসখানা বলেন যে আমার উম্মতের মধ্যে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যায়, তাহলে তো উম্মত আরো বাকি রয়ে যাবে। আপনি কি কোনো আবদার করেন নাই? আপনি কি আরেকটু বলেন নাই বাড়ানো দেওয়ার জন্য?
হাদিসের মধ্যে আছে আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। আমার উম্মতকে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, যাদের কোনো হিসাব হবে না, আযাব হবে না। পয়গম্বর পরের হাদিসে বলেন, পরের অংশে বলেন মা কুল্লি ৭০ আলফান, আর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে বুঝলাম কি, ৭০,০০০ মানুষকে জান্নাত দিবেন এবং প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০। সুবহানাল্লাহ। তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০, তাহলে কত দাঁড়ায়? প্রায় ৪,৯০,০০০ কোটি মানুষ। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আসছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে তিন এটা কি বলে, আল্লাহ তাআলার ৩ হাত দিয়ে মানুষকে যে জান্নাতে দিবেন, ৩ হাতে ৩ মুঠুতে যে মানুষগুলো উঠবে, ওই মুঠুতেও আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার হলো বিনা হিসেবে জান্নাত দিবে। এই জান্নাতি হতে চাই কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে শর্ত কি বলেন? শর্ত কি? তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? 1 নাম্বার পুরস্কার হলো, কোন বান্দা যদি আল্লাহর গোলাম তওবা করে, তাহলে আত্তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আত্তাইবু হাবিবুল্লাহ। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ওই বান্দা এত প্রিয় হয়ে যায়। দেখেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে হাবিব। কন্যা সুবহানাল্লাহ। তো তওবা করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ বাসবেন না বান্দা বাসবেন? আল্লাহ বাসবেন। 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। তাহলে পুরস্কার হলো কয়টা? বলেন কয়টা? এই পুরস্কারটা কোথায় পাবে? দুনিয়াতে এটা সার্টিফিকেট হয়ে যাবে। আর মাপ পেতে হলে দুনিয়াতে পেতে হবে না আখিরাতে গিয়ে? দুনিয়াতে যদি মাপ পাওয়া যায় তা বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। দুনিয়াতে যদি মাপ পাওয়া যায়, বলেন কি হিসাবে জান্নাতে যাওয়া যাবে? পয়গম্বর বলেন 3 নাম্বার হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। পয়গম্বর বলেন, বান্দা যে বান্দা তওবা করবে, ওই বান্দা যদি খাস দিলে তওবা করার মতো তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তার উপর কোনো প্রভাব দিতে পারবে না। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে আসবে। সুবহানাল্লাহ। পুরস্কার হলো কয়টা? 3টা। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পয়গম্বর বলেন, ওই বান্দা যখন মরণের কাছাকাছি চলে আসবে, ফেরেশতারা এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এরপর আল্লাহ তাআলার উপর ইস্তিকামত রয়েছো,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে ওই ব্যক্তির বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তুমি কোনো ভয় করো না, কোনো টেনশন নিও না, কোনো চিন্তা করো না, তুমি মরতে বাকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে বাকি রাখবে না। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। টেনশন চিন্তা লাগবে না। কেমন? দুনিয়ারও টেনশন নাই গোলাম। দুনিয়াতে তুমি সন্তান হারায়া যাইবা, মা হারায়া যাইবা, সন্তানরা তোমার জন্য কাঁদবে, বিবি তোমার জন্য দুনিয়াতে কাঁদবে, তোমার ওই জন্য টেনশন করা লাগবে না রে যুবক। ও বৃদ্ধ বাবা, তোমার ওই জন্য কিন্তু টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ গোলাম তুমি টেনশন করো না, দুনিয়াতে আমি আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার হয়ে গেলাম। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর শুনিয়া নাও জান্নাতের সুসংবাদ তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীর পুরস্কার কয়টা? সবাই বললে খুশি হতাম। কয়টা? এক নাম্বার, যে ব্যক্তি তওবা করবে বিনা হিসাবে জান্নাত যাবে। কোন হিসাবে জান্নাত যাবে? বিনা হিসাবে জান্নাত যাবে। এক নাম্বার হিসাব একটা হলো। দুই নাম্বার হিসাব, পয়গম্বর বলেন দুই নাম্বার হিসাব হলো যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে কঠিন হিসাব করবে, যেই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওই ব্যক্তির কোনো হিসাব নাই। কোনো কি নাই? হিসাব নাই। ও এমনিতেই জান্নাতে, তোমার কোনো হিসাবের প্রয়োজন নাই, জান্নাত খোলাস। আর কোনো হিসাব নাই, খাতা কলম নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। এর সংখ্যা বেশি, চলে যাবে। তো এটা হবে কাফের, বেঈমান, ফুজ্জার, ফাসিক, ফুজ্জাররা চলে যাবে। দুইটা পুরস্কার হলো। তিন নাম্বার হলো ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, কিন্তু হিসাবটা হবে সহজ। হিসাব নিবেন, হিসাবটা কি বলেন? সহজ। পয়গম্বর বলেন সহজ হিসাব কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। পয়গম্বর বলেন যে ব্যক্তির হিসাবটা সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ালকাহু মানশুরা, আমলনামাটা বের করে আনবেন। পয়গম্বর বলেন আমলনামাটা আনার পর ফেরেশতারা আমলনামাটা জমা দিবে, বান্দা হাজিরা দিবে, আমলনামাটা খুলবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যাও, চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো হিসাব, সহজ হিসাব। এটা কি হিসাব? আমলনামা দেখবেন না খুলে। যেই মুমিনের আমলনামা আল্লাহ তাআলা খুলে দেখবেন না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবটা সহজ করে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। দোয়া আছে না নাই? আয় আল্লাহ, আমার হিসাব নিকাশকে তুমি সহজ করে দাও। নামাজের পরে পরে বলবেন, নামাজের পরে দুহাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাব নিকাশ সহজ করেন। আল্লাহ, কঠিন মুসিবতের সময় যদি তুমি হিসাবটা কঠিন করো, পার পাওয়া যাবে? বলেন উপায় আছে? কোনো উপায় নাই। এটা হলো তিন নাম্বার, হিসাব সহজ। চার নাম্বার হলো যেই বান্দার হিসাবটা কঠিন হবে, যেই বান্দার হিসাবটা কঠিন হয়ে যাবে, আমলনামাটা দেয়া হবে। আমলনামাটা দেওয়ার পর ওই বান্দাকে বলবে এ গোলাম, কোন কারণে এই অন্যায়টা করেছ? কি কারণে তুমি এই অন্যায়টা করেছ? কি কারণে নামাজ পড়ো নাই? কি কারণে সুদ খেয়েছ? কি কারণে হজে যাও নাই? কোন কারণে তোমাকে আল্লাহ আমার হুকুম পালন করতে বাধা দিয়েছে? বলো। প্রত্যেকটা হিসাব করায় করায় আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ধরবেন তার কোনো উপায় নাই। এজন্য হাদিসের মধ্যে আসছেন ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আলাম নাজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদান। ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, গোলাম আমি তোমাকে কত সুন্দর নেয়ামত। মানুষ আছে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেন কিনা, অর্থ সম্পত্তি দেন কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মালান ওয়া ওয়ালাদান ওয়াসাখখারতু লাকাল আনআম। এরে গোলাম, আমি তোমাকে শুধু চক্ষু দেই নাই, কান দেই নাই, এর মধ্যে সীমাবদ্ধ না। আমি আল্লাহ তোমাকে পশু পাখির আনুগত্য বানায়া দিয়েছি তোমার। কন্যা সুবহানাল্লাহ। গরু, ওই তো গরু, যেই গরুকে আমি দৈনিক খাবার দেই, সেই গরুটা যখন বাচ্চা প্রসব করে, সন্তান দুধের জন্য যখন পিপাসায় লাগে, বাচ্চা ওদিক থেকে চিল্লায়, আর মালিক মা ডেকে বলে, রে বাবা তুমি একটু শান্ত হও, কেন তো আমার তো মনিব আছে, সে দুধ খাওয়ার পর তোমাকে সুযোগ দিলে তুমি খাইবা, যদি সুযোগ না দেয় তোমার ভাগ্যে কিন্তু দুধ নাই। কি বলেন? কত মালিক আছে, দিন সেই সন্ধ্যার সময় গরুকে বেঁধে রাখে, বাচ্চা বেঁধে রাখে, এরপরে সকালে গিয়ে বাচ্চাদের দুধ দেয়। আগে দেয় না নিজে আগে রাখে? বলেন, আগে দেয় না নিজে আগে রাখে? নিজের বালতিটা খুব ভরে এরপরে সন্তানকে অল্প দেয়। তাহলে এই পশুগুলাকে আমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছেন কে বলেন? পশুগুলা যদি বলতো না না আমি দিব না, তোমাদেরকে দুধ দিব না, পশু যদি এরকম ভাবে রাগ করে বসতো, তাহলে কি আমাদের ক্ষমতা ছিল সেই দুধ আনার? বলেন, ক্ষমতা ছিল? জমিন আমাদের অধীনস্থ বানায়া দিছেন। জমিনের বুকে এত চিরাচিরি করার পর জমিন কখনো বলে না, রে ও মালিক তুমি আমার উপরে এত অটর্চার করো না, আমার উপরে মিশিং লাগাইয়া আমার উপরে সেলকা বেলকা উঠায়ও না। জমিন কোনো সময় বলে না, গাছের ফলগুলা গাছ দেয়, ফল দেয়, কত সুন্দর নেয়ামত আমরা পাইতেছি। কোনো সময় নেয়ামত গুলা বলে না, ও মনি তুমি আমার থেকে কষ্ট করে ফল ছিল না, ফলগুলা খেও না, এগুলা ছিঁড়লে আমার কষ্ট হয়। কোনো সময় কোনো গাছও বলে না, বলছে বলেন অসাখরতু লাকাল আনআম ওয়া হাসতু অসাখরতু লাকাল আনআম। পয়গম্বর বলেন জমিনগুলাও তাদের অধীনস্থ বানায়া দিয়েছি। এরপরে অতারবাউ আরবান, পয়গম্বর বলেন জমিনগুলার থেকে 1/4 তোমাকে মালিক দিয়েছি। অতারকতুকা, তোমাকে স্বাধীনতা দিয়ে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। বলেন করতে পারি কিনা? তাই করতে পারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু সেদিন বলবেন ও গোলাম তোমাকে কি স্মরণ হয় না একদিন আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে? তোমার কি একবারও স্মরণ হয় না আমার সাথে সাক্ষাৎ করা লাগবে? গোলাম বলবে, আল্লাহ আমার তো সেই হতাশ, সেই ধারণাই ছিল না। যারা কাফের তারা বলবে, আল্লাহ তোমার সাথে যে সাক্ষাৎ করা লাগবে এটা আমার ধারণাই ছিল না। অতএব আল্লাহ তাআলা বলবে, তুমি যেরকম ভাবে আমাকে দুনিয়াতে বলিয়া গেছো, আমিও আল্লাহ তোমাকে বলিয়া গেলাম, যাও আজকে তোমার সাথে আমার কোনো কথা কঠিন হিসাব। পয়গম্বর বলেন কঠিন হিসাবে আরো যে ব্যক্তি ইসলাম পালন করার পর এরপরে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম পালন করার পর ইসলাম থেকে বের হয়ে গেছে, মানে কি আল্লাহ তাআলার কোনো বিধানকে লঙ্ঘন করে, কোনো বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করে, রাসূলের ব্যাপারে কটূক্তি করে, এই সমস্ত মানুষগুলা ইসলাম থেকে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পয়গম্বর বলেন যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা সব কিছু নষ্ট করে দেয়। আমলনামা কি করে দেয়? নষ্ট করে দেয়। আল্লাহ তাআলাকে গালি দেওয়া, আল্লাহ তাআলার সাথে কুফরি করা, আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আল্লাহর রাসূলের সাথে কুফরি করা, এতে কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায় বলেন? ঈমান নষ্ট হয়ে যায়।
বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত, বাউল। কথাটা বলতেই হয়, এটা ইমানের তাকাজা। বাউল শব্দের অর্থ আপনারা নেড়ে সাজ দিবেন, বাংলা অর্থ কি? পাগল, উদ্মা। যাদেরকে আমরা পাগল বলি তাদের ঠিকানা আছে না নাই? তাদেরকে বন্দি রাখা হয়, পাগলকে শিকল বেঁধে বাড়িতে রাখা হয়, কোনো বন্দিশালায় রাখা হয়, ঠিক কিনা? তাদের কি সুস্থ সমাজে ছেড়ে দেয়? অথচ এই পাগলগুলা সুস্থ সমাজে মন সাজিয়ে আজকে আল্লাহকে কটূক্তি করে, রসুলকে গালি দেয়। এক মহিলা বলতেছে, আল্লাহ, কথা যে বলবো তাদের ব্যাপারে, এই কথাগুলো যে বলবো তাও তো কষ্ট হয়। এক মহিলা বলতেছে যে আল্লাহ তাআলা আদমকে বলল গন্ধম খাইতে না, আর শয়তানকে লাগাই দিল যে ও যেন গন্ধম খায়। তো বলতেছে কত বড় একটা গালি দিছে, নাকরাস্তুরটা গালি দিছে। এরপরে বলছে যে আল্লাহ তাআলা এক মুখে দুই কথা বলে, তো দুই কথা বললে তাদেরকে আমরা কি বলি? সবারই জিজ্ঞাসা করতেছে, মানে উনি কেউ না বলে, উনি বলতেছে মুনাফিক বলে। নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেন, আল্লাহ মুনাফিক, নাউজুবিল্লাহ। আমাদের তো কথা বলতেই লজ্জা হয়, কথা বলতেই তো ইমানে বাদে। তারা বলে কিভাবে? এই একজন মহিলার ভাষা বাউল, আরেকজন আবুল সরকার। এই ব্যক্তি বলতেছে আল্লাহ তাআলার কোন এটা বিশ্রী গোয়া মাথা, বিশ্রী একটা কথা বলছে। আল্লাহ তাআলার কোন গোয়া মাথা বুঝি না, আগা মাথা পাই না। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই সমস্ত মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জারদেরকে সুস্থ সমাজে রাখার কোনো অধিকার নাই। তাদেরকে বন্দিশালায় বন্দি রেখে তাহলে সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে, ঠিক কিনা? যারাই নাস্তিকতা করবে, যারাই নাস্তিকদের পথে অবলম্বন করবে, এদেরকে খাঁটি নাস্তিক বলা যায়, মুসলমান বলা যায় না। বড় দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, এই সমস্ত মানুষদেরকে আবার সাপোর্ট করে একদল মানুষ, সুশীল সমাজ, সুশীল সমাজরা এদেরকে সাপোর্ট করে। এই যে বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদদের কোনো জায়গা হবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানের পাওয়ার যদি থাকে, ওখানে যদি ইমানদার থাকতো তাহলে তার কল্লা ধরে আলাদা করে দিত। ওখানে যদি একজন ইমানদার মুসলিম থাকতো, ঘাড় ধরে তার এই কথা উদ্যয়ন ওই জায়গায় করে দিত, ঠিক কিনা? আজ আমরা মুসলমান নামাজ পড়ি, কিন্তু এই নাস্তিক মুরতাদরা সাহস কোথায় পায়, যেখানে 92% মুসলমান? এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে। এই সমস্ত মানুষ যখন
আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবী রাসূল নিয়ে কটূক্তি করে, তাদের স্থান কোথায় বলেন? বলেন কোথায়? তাহলে হিসাব পেয়ে গেলাম। এই চার পদ্ধতিতে চার প্রকারের মানুষ কিয়ামতের দিন আলাদা আলাদা করে হিসাব করবেন। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি তো আমরা? যে নাম্বার আরেকটা লোক, যেই ব্যক্তির হিসাবটা কঠিন হবে, ওই ব্যক্তিরা যেমন দুনিয়াতে একটু সিটিং করে, আখিরাতে গিয়ে একটু আল্লাহ তাআলার সাথে একটু চালাকি করবে। কি করবে? বলেন কি করবে? যারা দুনিয়াতে একটু চালাকি করে, দূর নামাজ পড়ে কি হইব, হ্যাঁ হুজুর হুজুরের পিছনে নামাজ পড়ে কি হইব, এইগুলা যারা করে এরা কিন্তু আসলে নামাজ পড়ে না, এরা নিজেরাই বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষরা কিয়ামতের দিন আল্লাহ আদালতে দাঁড়াইবে। দাঁড়াইয়া এরপর আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী সাক্ষী পেশ করবেন। কি পেশ করবেন? আল্লাহ নিয়ম অনুযায়ী সাক্ষী পেশ করবেন। কারণ ওরে ধরতে হইলে সাক্ষী বেশি লাগবে। সাক্ষী কি লাগবে? আর আল্লাহ তাআলা যারা ধরবেন তারা সব সাক্ষী নিয়েই ধরবেন। সব সাক্ষী কি নিয়েই ধরবেন। এক নাম্বার সাক্ষী গোলাম, দুনিয়াতে তুমি অপরাধ করেছিলে, অন্যায় করেছিলে। এক নাম্বার সাক্ষী হলো তোমার জমিন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দেন, নাফরমান যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিচারে কার্য করার জন্য, তাকে ধরার জন্য হিসাব প্রথম দিবেন জমিন। কিয়ামতের দিন সাক্ষী দিবে জমিন, বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দাঁড়াইয়া নাফরমানি করছে, অন্যায় করছে, তোমাকে গালি দিয়েছে, তোমার রাসূলকে কটূক্তি করছে। আল্লাহ কেউ না দেখুক, আমি জমিন হলাম তার সাক্ষী। তাহলে এক নাম্বার সাক্ষীকে, এক নাম্বার সাক্ষী হলো জমিন। দুই নাম্বার হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। দুই নাম্বার সাক্ষী হলো দুইজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা সেদিন কিয়ামতের দিন সাক্ষী খাতা জমা দিবেন, ডায়েরি জমা দিবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কি দিবেন? ডায়েরি জমা দিবেন। বলবেন আল্লাহ তোমার বান্দা যে নাফরমানি করছে, এই হলো তার দলিল। দলিল দেয়া হবে। জমিন তো সাক্ষী দিবে, এবার তার খাতাও দলিলটাও দেয়া হবে। মানতে চাইবে না, সমস্যা নাই। মানতে যেহেতু না চাও, আছে তো দলিল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই বান্দার আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানটা বন্ধ করে দিবেন। জবানটা বন্ধ করে দেওয়ার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই হাত কথা বলবে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে অন্যায় করেছে, ও মালিক তোমার বান্দা এই হাত দিয়ে অন্যায় করছে, আল্লাহ কেউ না দেখুক, আমি হাত তার সাক্ষী। আল ইয়াওমা তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের সাক্ষীও যদি না হয় তাহলে পা সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমি পা দিয়া সে অন্যায় করছে, আল্লাহ আমি তার সাক্ষী। পাও সাক্ষী দিবে, এক পর্যায়ে কান সাক্ষী দিবে, এক পর্যায়ে তার চামড়াগুলাও সাক্ষী দিবে। দলিল হলো কয়টা? দলিল হলো তিনটা। পয়গম্বর বলেন 4 নাম্বার দলিল হলো আল ইয়াওমা ইয়াফি। পয়গম্বর বলেন 4 নাম্বার দলিল হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দলিল, এটাই হলো চূড়ান্ত দলিল। কেউ না দেখো, কেউ না দেখো, কিন্তু আল্লাহ দেখেন কিনা? ও মুসলমান ভাই,
এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ যেতে পারে না, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ দেখে না, এমন কোন শব্দ নাই যে শব্দটা আল্লাহ শোনে না। আমি যদি মনে মনে কিছু ধারণা করি কেউ না দেখুক আল্লাহ দেখতে পায় কিনা, আমি যদি মনে মনে একটু চিন্তা করে কথাও বলি কেউ না দেখুক করে মুসলমান আল্লাহ দেখতে পায়, কেউ না দেখুক আল্লাহ কিন্তু দেখে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা যে ঘুমান না, এই জন্য ঘুমান না যে বান্দা কখন ডাক দিবে, কখন বান্দা সব মানুষগুলা ঘুমায়া পড়ে আল্লাহ তাআলার কাছে মানুষগুলা কখন ডাক দিবে। দুনিয়ার রাজা বাদশাহ একটা টাইমের পরে দরজাটা লক করে দেয়, কিন্তু মুসলমান ভাই আল্লাহর একটা গুণ হলো, বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য ঘুমান না। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এজন্য ঘুমান না। ওই মুসিবতের সময় মানুষ যখন ঘুমায় পড়ে, বান্দা যখন আর কোনো মানুষ নাই, সব মানুষগুলা ঘুমায়া যায়, এই বান্দা ডাকিয়া যখন আমায় আল্লাহকে ডাক দেয়, এই বান্দা ডাক দিতে বাকি, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে বাকি নাই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, গভীর থল গভীরে যদি একটি মাখলুক যদি কান নাড়ে তার শব্দ কে পায়? বলেন কে পায়? চুপি চুপি যদি কিছু বলি তাও কে পায়? মনে মনে যদি জিকির করি তার শব্দ কে পায়? গোপনে যদি কোনো কিছু করি সব কিছু দেখেন কে? এজন্য বন্ধুগণ আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ যে সাক্ষী, এই সাক্ষী থেকে কেউ এড়াইতে পারবে না। বলেন পারবে? কোনো উপায় নাই। আল্লাহ যে সাক্ষী, আল্লাহ বলেন আমি তো সাক্ষী হইলেই পারি, কিন্তু এই যে প্রথম যে দলিলগুলা কেন দিলাম, এটা আমার নিজাম। তুমি আমার উপর বলে দিবা আল্লাহ তুমি তো দেখছো, আর কেউ তো দেখে নাই। কি কন? ওই সালাকটা ওই সময় বলবে আল্লাহ তুমি তো দেখছো, আর কেউ তো দেখে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই সাক্ষীগুলো রাখছেন, ওই সাক্ষীগুলো রাখছেন। জমিন সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, কিরামান কাতিবিন দলিল আছে, দলিল সাক্ষী দিবে। স্বয়ং আল্লাহ তাআলাও নিজে কি দিবেন? সাক্ষী দিবেন। বান্দা এক পর্যায়ে বলবে আল্লাহ তুমি যে বলছো যেটা, এটাও ঠিক আছে, আবার আমি যে বলছি আল্লাহ আমি কোনো অন্যায় অপরাধ করি নাই, এটাও ঠিক আছে। এটাও কি আছে? কিভাবে? আমি অপরাধ করি নাই, আমার কোনো অন্যায় না, আমি যেটা বলছি আমারটাও ঠিক আছে, আপনি বলছেন যে তোমার অপরাধ, তাও ঠিক আছে। কিভাবে? ওই বান্দা বলবে রব্বানা আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহ আমি তো অন্যায় করি নাই, আমার নেতা আদেশ করেছে, নেতার আদেশ পাইয়া অন্যায় করছি। ও আল্লাহ আমার মা আদেশ করেছে, মার আদেশ পাইয়া করছি। আমার বাবা আদেশ করেছে, আমার বাবার আদেশ শুনে আমি অন্যায় করেছি। আমার বাবার কথা শুনে আমি অন্যায় করেছি রে মালিক। আমার নেতার কথা শুনে আমি মার্ডার করছি, আমার নেতার কথা শুনে আমি জমিন দখল করছি, আমার নেতার কথা শুনে আমি সাদাবাজা করছি। অতএব দোষটা আমার না, নেতার দোষ। বলেন কার দোষ? নেতার দোষ। এবার দোষটা চাইবে কার উপরে? মা বাবার উপরে, নেতার উপরে। আল্লাহ তাআলার রাসূল বলেন প্রথম থেকেই লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, খালেকের অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না, মালিকের অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না। এ যুবক ভাই, এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে কিন্তু কষ্টের একটা বেশি নয়। একটু সময়ের জন্য যদি আল্লাহ তাআলার জন্য একটু সময় দিয়ে একটু মেহনত করি, একটু সময় যদি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সময় দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা হলো আনু আমরিহি ফিমা আফনান। এ যুবক, এ বন্ধু, এ বৃদ্ধ বাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 থেকে 70 বছর জিন্দেগি দিলাম। 60 থেকে 70 বছর জিন্দেগি দেওয়ার পর ওই জিন্দেগিরা তুমি কোন কাজে কাটাইলা? হে আল্লাহর গোলাম,
এই জিন্দেগিটা কিন্তু অনেকেই পার করি, কিন্তু হিসাব মিলাই না যে আমার 60 বছর 70 বছর চলে গেল, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ তো আমার হায়াতের হিসাব চাইবেন, আল্লাহ তো আমার যৌবনের হিসাব চাইবেন, আল্লাহ তো আমার রিজিকের হিসাব চাইবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। যতটা নিয়ামত আল্লাহ দিছেন ওই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ চাইবেন। প্রত্যেকটা হিসাব না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ পাটা নড়াইতে পারবে না। এই জন্য যুবক ভাই, আল্লাহকে হুকুম পালন করিয়া যদি দুনিয়াতে যাওয়া যায়, আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার হুকুম পালন করিয়া দুনিয়া থেকে বিদায় নেবে ওই বান্দা মরতে বাকি, আমি আল্লাহ তাআলার জান্নাতে মেহমানখানায় ঢুকাইতে বাকি রাখি না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম পালন করা যাবে কিনা ভাই? আজকে অনেকগুলা কথা বললাম, সবচেয়ে বেশি আনন্দ পাইলাম যে আমার অনেক দিন পরে এখানে আসা হয় না। মানুষগুলাকে দেখলে অনেক আনন্দ লাগে। কারণ কি, এই উপস্থিতিতে এখন অনেক মানুষ দেখতে পাইতেছি, কিছু পুরানো মানুষ দেখতে পাইতেছি, আবার এমন কিছু মানুষ আছে যারা চলে গেছে মাঝ থেকে। যেমন কার কথা বলবো, আমার এই সেক্রেটারি সাহেব, অত্যন্ত মহব্বতের মানুষ ছিল। কেন বলি যে উনি যখন আমি এখানে ছিলাম সবাই চলে গেল, উনি বসে থাকতো। কেউ দেখছেন কিনা, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম, উনি সবসময় বসে থাকতো। ওই আমল শোনার পরে যাইত, মাঝে মধ্যে আমাকে মেহমানদারি করতে বাসায় ডাকতো। অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ তাআলা, এখন তো নাই, প্রশংসা করি, সমস্যা নাই। অত্যন্ত ভালো মানুষ ছিল। আজকে সেই মানুষটা উপস্থিত থাকলে কি মনে পড়তো না বলেন? সাক্ষাৎ করতে, হুজুর কেমন আছে? দেখেন অনুপস্থিতি চলে গেল। আজকে এখানে আমি কথা বলে যেতেছি, হতে পারে আমিও তো চলে যেতে পারি, বলেন? আজকে আমি আসি বিদেই তুমি এখানে আসতে পারছি। ফোন দিলে যদি থাকি তো আসবো, আর ফোন দিলে সংবাদ হবে বন্ধ, ফোন বন্ধ, চলবে না। অথবা কেউ ধরে বলবে ওই লোক তো নাই, ওই তো লোক নাই, সে তো আর আগেই চলে গেছে। এই জন্য বন্ধুগণ আমার, সময়, হায়াত এগুলা কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা, কারো মায়া দয়ার দিকে তাকায় না, কারো মায়া দয়ার দিকে তাকায় না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সব সময় প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন, আমিন। স্বল্প সময়ে আখিরাতের পুঁজি যেন উপার্জন করতে পারি সেই তৌফিক দান করেন, আমিন।